তেমন বেশি ওয়েট ফিল করে না। আচ্ছা, এবার আসি কিছু খারাপ দিক নিয়ে। খারাপ দিক দেখতে গেলে এখানে রেয়ারের ডিস্ক নেই, এবিএস নেই অফকোর্স, কারণ এবিএস আলা ভার্সন তো একটু প্রাইস বেশি। যেহেতু যদি প্রাইস কম থাকতো, আমার মতে যে যদি এবিএস আলা বাইকটা যদি আপনার প্রাইস কনসিডারিং না থাকে, তাহলে এইটার থেকে আপনি এবিএস আলা যে বাইকটা রয়েছে ওইটা আপনি কনসিডার করতে পারেন। অবভিয়াসলি ওইটাই খুব ভালো, বাট হ্যাঁ এফআই ইঞ্জিনও খারাপ না একদম। বাট আসসালামু আলাইকুম গাইজ, আমি সাগর কুমার ঘোষ and welcome to my channel Why Sago. ওকে গাইস, তাহলে আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য সুজুকি জিক্সার FIDX এর ব্লু অ্যান্ড হোয়াইট কালারের ফুল রিভিউ অ্যান্ড ফুল স্পেসিফিকেশনস, বাইকটির সব ভালো দিক এবং কিছু খারাপ দিক সব কিছু নিয়েই আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কথা বলি এর ডিজাইন নিয়ে। সুজুকি জিক্সার FIDX ব্লু হোয়াইট কালারটা দেখতে খুবই স্পোর্টিং এবং প্রিমিয়াম। ব্লু হোয়াইট কালারের কম্বিনেশন বাইকটাকে অনেক ক্লিন এবং রেসিং লুক দেয়। মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক, শার্প হেডলাইট ডিজাইন, স্পোর্টিং স্ট্যান্স, ভালো ফিনিশিং কোয়ালিটি এই বাইকটাকে রাস্তায় চালালে আসলেই সহজেই নজর কাড়ে। এখন আসি ইঞ্জিনে। ইঞ্জিনের দিক থেকে এখানে রয়েছে আপনার 155cc সিঙ্গেল সিলিন্ডার এফআই ইঞ্জিন, পাওয়ার প্রায় আপনার 13.4 PS পার মিটার, টর্ক 13.8 নিউটন মিটার, গিয়ার 5 স্পিড ম্যানুয়াল। এই ইঞ্জিনটা খুবই স্মুথ, সিটি রাইডিং হোক বা হাইওয়ে দুই জায়গাতেই পারফরমেন্স ভালো দেবে। এছাড়াও এই ইঞ্জিনের কারণে আপনি ফিল করবেন লো ভাইব্রেশন, স্মুথ অ্যাক্সেলারেশন, ওভারটেকিং ও সহজ এবং লং রাইডের জন্য আরামদায়ক। এক কথায় বলতে গেলে কি, এই বাইকটা চালালে আপনার মনেই হবে না যে আপনি কোনো বাইক চালাচ্ছেন, মনে হবে এটা আপনার বডিরই একটা পার্ট। তারপর আসি এর মাইলেজ এবং ফিউল সিস্টেম নিয়ে। ফিউল ইনজেকশন থাকার কারণে মাইলেজ খুব ভালো, ইঞ্জিনও স্মুথ চলে এবং ঠান্ডা অবস্থায় সহজেই স্টার্ট নেয়, বিশেষ করে যে কোল্ড স্টার্টের যে ব্যাপারটা রয়েছে। সিটি মাইলেজ আপনি দেখা গেছে যদি গিয়ার শিফটিং, ম্যানুয়াল এই সব কিছু ফলো করে চালান, তাইলে 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত পেয়ে যাবেন। আর হাইওয়ে মাইলেজ আপনি 45 থেকে 50-এর মতন প্রায় পাবেন। তারপরে দেখা গেছে আপনার গিয়ার শিফটিংয়ের উপর, স্পিড আপ ডাউনের উপর, সব কিছুর উপরই আপনার মাইলেজটা যেহেতু নির্ভর করে, তাই এর থেকে একটু কম বেশি হইতে পারে। আমি ক্লিয়ার একটা এক্সাক্ট লোকেশন দিব না। ওকে, এবার আসি এসের সাসপেনশন, ব্রেক অ্যান্ড টায়ার নিয়ে। সাসপেনশন অ্যান্ড ব্রেকিংয়ের কথা বললে এখানে ফ্রন্টে থাকছে টেলিস্কোপিক এবং রেয়ারে থাকছে মনোশক। ফ্রন্ট ব্রেক ডিস্কের, রেয়ার ব্রেক হচ্ছে এখানে ড্রাম, এবং টায়ার হচ্ছে গিয়ে টিউবলেস। অবশ্যই এক কথায় বলতে গেলে ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো, কর্নারিং স্টেবল, খারাপ রাস্তায় সাসপেনশন ভালোই কাজের, মানে ব্রেকিং নিয়ে আপনার কোনো অভিযোগের এখানে কোনো সুযোগ নেই। তারপর আসি এখানে ফিচার অ্যান্ড মিটার কনসোল নিয়ে। ফিচারের দিকে তাকালে আমরা দেখতে পাই এখানে ফুললি ডিজিটাল মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফিউল গঞ্জ, ট্রিপ মিটার, লাইটস, স্ট্যান্ড ইন্ডিকেটর, এই সব কিছুই ক্লিয়ার অ্যান্ড ইউজুয়াল ফ্রেন্ডলি। মানে এই সব কিছু আমরা এর আগের জিক্সারগুলো তো দেখেছি, 2024-23-এ যে জিক্সারগুলো ছিল সবগুলো এগুলো অ্যাভেলেবেল ছিল। এই জিক্সার এখানে নতুন কোনো আপগ্রেড করেনি, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের একটা সবারই একটা আশা থাইকে গেল যে জিক্সার এইখান থেকে কিছু ভালো কিছু আনতে পারতো। আমরা জিক্সার সুজুকির সাথে এতদিন ধরে জড়িত রয়েছি, আমরা চাই যে তারা একটু মিটারটা আপগ্রেড করুক। এই নিয়ে মিটারটা নিয়ে আসলেই আমার একটা মন্দের আপত্তিকর দিক থাকবে। এরপর আসি বাইকটির ভালো দিক নিয়ে। তাহলে আমরা এখন এইখানে বাইকটির ভালো দিক কী কী পেলাম। স্মুথ এবং রিলায়েবল ইঞ্জিন আছে এতে আপনি পাবেন প্রিমিয়াম লুক অ্যান্ড বিল্ড কোয়ালিটি, ভালো মাইলেজ এবং লং টাইম ব্যবহারের জন্য টেকসই একটা বাইক। সুজুকি ব্র্যান্ডের ভরসা, ঠিক আছে, মানে যে বললাম না, মনে হবে যেন এটা বডিরই একটা পার্ট। সুজুকি ব্র্যান্ডের জন্য এই বাইকটা অবশ্যই কনসিডার করার মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ সবাইকে, আর গুড বাই।